যাও। আমার শরীরটা না খুব খারাপ হয়ে যাচ্ছে আম্মা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলেন না। উফ, সারাক্ষণ এই যে নাকে কাঁদো না, আমার এত বিরক্ত লাগে। খালি ডাক্তার খালি ডাক্তার। আচ্ছা, আমরা কি ছাগল জন্মাইনি না? অর্ডার দিয়েছিলাম, দিয়ে এসে দুটি ছাগল বাড়ি দিয়ে গেছে। আমার তো তাই মনে হয় কোনো অর্ডারের ছাগল পালা আমার। তোমার তাই খালি কেমন ভবি। ও বৌমা, ডাক্তারও লাগেনি, কবিরাজও লাগেনি, এমনি এমনি হয়েছে। তোমার তো ডাক্তার কবিরাজ লাগে কিসের জন্য? মাসে মাসে চাঁদা চাঁদা খালি ডাক্তার আর ওষুধ। একটু বতরটা লড়াও, বতরটা লড়া আছে না, কাম কাজ করে করো। কিছু থাকছে না, কত বলে খাইছে দাও না, যাও। আম্মা বিশ্বাস করেন, আমার পেটে খুব ব্যথা করতেছে, আমি কাপড় ধুইতে পারবো না। কাপড় ধুইতে গেলে আমার মনে হচ্ছে যে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আহারে, আমার কষ্টে বুকটা ফাটি যাচ্ছে। এই এলাকা জুড়ে কেউ মা হয়নি শোনা, খালি তুমিই মা হইছো। এই তোর ভাবলাম দেখি তো তাই মনে হচ্ছে তুই মা হচ্ছিস, আর কেউ হয়নি। আম্মা আমার ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করেন না, আমার আর সহ্য হচ্ছে না। আম্মা আপনার থেকে একটা টাকাও চাই না, আমার বাবা না টাকার ব্যবস্থা করছে, বাবা ফোন দিছিল কিন্তু আমাকে যাইতে দেয়। এইবার বুঝেছি, এত রঙ আসে কোনতে। ও সব ব্যবস্থাই কালুটি করে, তাই না? কালুটি কিন্তু চুরি করে করে দিস আমার ছাওয়ালের বিদেশি টেহাগুলি, আর সেই কালুটি টেহালি তুই ডাক্তারের কাছে যাবো। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝিনি? হ্যাঁ, আমার খাও, আমার পড়ো, আমার এই সিন্ধুক পড়ো, তাই না? ব্যথা করতেছে, তোমার ব্যথা আছে। চল। ও ভাবি, আপনি মাথায় তো খুশি হয়েছে কে? তেল দিতে পারেন না? কি যে বলো সুমন, তোমার মা কি আমাকে তেল নিতে দেয়? তেল নিয়ে আসলে তোমার মা কি করে, নিজের ঘরে আলমারিতে রাখে। আমার যে চুলে কতদিন তেল দেই না সেটা আমিই জানি। আচ্ছা ভাবি, ভাই তো বাইরে থেকে তেল পাঠাইছিল, তা আপনি এই তেল দিচ্ছেন কি জন্য? এই তেলই পাই না, আর তুমি বাহিরের তেল দেখো। এই তেলটা আমার বাবা না আমাকে কিনে দিয়ে গেছিল। জানো সুমন, তোমার মতো না আমার একটা ছোট ভাই আছে, সেও তোমার মতো আমার মাথায় তেল দিত, আমার চুল থেকে উপন্যাস দিত। ভাইটাকে অনেক মিস করি, কতদিন হয়ে গেল দেখি না। মনে চায় বাড়িতে দাওয়াত দিয়ে একবেলা নিজে হাতে রান্না করে খাওয়াই, কিন্তু তোমার মায়ের জন্য বলতেই পারি না। আচ্ছা ভাবি, এসব তো না আপনি ভাবেন না, আর এক কাজ করেন, আপনি ছোট ভাইকে ফোন দিয়ে একদিন নিয়ে আসেন। না রে ভাই, আমি চাইনি সংসারে আবার নতুন করে কোনো অশান্তি লাগুক। আমার বাবা আসে তাই তোমার মা সহ্য করতে পারে না। আমার বাবাকে কত অপমান করে, আমার ছোট ভাইকে যদি অপমান করে আমি সেটা মানতে পারবো না। আর আমার ছোট ভাই তো শিক্ষিত, ঢাকা থেকে পড়াশোনা করছে, ও এইসব অপমান কখনোই সহ্য করবে না। তুমি ওগুলো বাদ দাও। আচ্ছা শোনো, তুমি যে এভাবে আমার মাথায় তেল দিচ্ছ, এটা আম্মা দেখলে আমার বেশি রাগারাগি করবে। তুমি রুমে যাও, আমি বাকিটা একাই নিয়ে নিচ্ছি, যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, যাও। কত ভাবে আমাকে নিয়ে, আমার শাশুড়িটা যদি এরকম ভাবতো আমাকে নিয়ে, তাহলে মনে হয় আমার মতো সুখী কেউ আর হতে পারতো না। যাই, কত কাজ কাম পড়ে আছে, কাজ কাম গুলো গিয়ে সারি।
আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এ কি ধরনের কথা? ভাবি মানে? হ্যাঁ, আপনি যে সুন্দর করে সাজগুজে কোথায় যাচ্ছেন, মুখ দিয়ে চাচি বাড়ালোই না, ফট করে ভাবি বাড়া গেল। আর এলাকার ভাবিরাই তো এত সুন্দর করে সাজগুজ করে থাকে, তাই না? শোন, তোকে একটা কথা কই। পাড়ার এই যে মেয়ে বউরে তোর ডিস্টার্ব করতে করতে তোর একটা অভ্যাস হয়ে গেছে। এখন কি করতেছিস? চাচিরে ডিস্টার্ব করা শুরু করেছিস। তোর কি কোনো হায়া লজ্জা নেই? কি যে কর না ভাবি, লজ্জা কি পুরুষের ভূষণ? লজ্জা হচ্ছে তো নারীর ভূষণ, আর আমি তো একটা পুরুষ মানুষ, আমার আবার কিসের লজ্জা? আর কি যে কন, চাচি কতি কতি বুঝছেন, আমার একদমই ভালো লাগে না। এত সুন্দর স্মার্ট চেহারার লোক কোনোদিন চাচি করা যায়? আপনাকে ভাবি বলছি, আপনাকে তো আমি আরো আপডেট করে দিছি ভাবি। কি যে কন, তা যাচ্ছেন কোনে ভাবি? সাথে কি যাবো? ও, এইবার বুঝেছি তোর মতলব। এই আমার কাছে এসে এই চাচিরটেন ভাবি বানায় ফেলালো আমার। এই বুঝি পিরিত করার জন্যে? হ্যাঁ, এতে কি মনে করেছিস তুই এই আলাপ করে আমার সাথে এখন আমার বাড়ি যাব, আমার বেটার বোর সাথে আলাপ করার জন্যে? এইবার বুঝেছি সব হচ্ছে তোর পিলান আগেই, তাই না? আমার বেটার বউ আর তুই পিলান করে এটি করতেছিস। তার মানে সব দোষ ওই হারাম জাতির। দোষ ছেড়ে দিলাম। ভাবি, মনে হয় কোনোদিন আপনি একটু ভুল হচ্ছে। আপনি দেখেন, অন্যের ক্ষতি করতে করতে নিজের মাথাটাই নষ্ট করে ফেলছেন। আমি আপনি করছি ভাবি, তাহলে আপনার ব্যাটার বউ আমার কি হচ্ছে সম্পর্কে? সি সি সি, ভাবি নিজেকে একটু পরিবর্তন করেন। আসসালামু আলাইকুম। বাবা, নিজেই হেনে কি আর কব? এইসব সালপানের জন্য পথেই পানি দাঁড়া। আগে বাড়ির যাই, বাড়িতে অনেক চেষ্টা করি। তুমি জ্বালাইয়া গেলা মনে। আরে ভাবি, কি ব্যাপার? এরকম খেপতে খেপতে কোন দিন আসতেছেন? যাচ্ছিলাম ব্যাংকে, ব্যাংকে আজ বলে বাড়ি যাচ্ছি। তে ব্যাংকে না যাওয়ার কারণ বুঝলাম না। যাই হোক, এই কথা হচ্ছে কি ভাবি, এই যে আপনার বাড়ির যে হচ্ছে বেটার বউ, বুঝছেন, এই যে আপনার বৌমা, আপনি এত জ্বালা যন্ত্রণা করেন, এত কষ্ট দেন। আচ্ছা, আপনি কি মা হন নেই? আপনি হচ্ছে দুইটা সন্তানের মা। কখনো তো দেখিনি যে আপনার শাশুড়ি আপনার উপরে অত্যাচার করেছে, কিন্তু আপনি কিভাবে করেন আপনার বৌমার উপরে এরকম অত্যাচার? এখন এই বয়সে এসে তোর কাছ থেকে জ্ঞান শোনা লাগবে, তোর কাছ থেকে জ্ঞান নেওয়া লাগবে যে আমার বেটার বউর সাথে আমি কিরকম আচরণ করব। এই, তোকে আমি বেতন দিয়ে রাখিছি জ্ঞান দেওয়ার জন্য। এ সব জ্ঞান না ওদের চাষটালে যা, চাষটালে যায় তোর বেটা চালের যে কাম, চাষটালে যায় গিফট গা আর জ্ঞান জ্ঞান দিয়ে আলোচনা কর গা। যা। শোনেন ভাবি, আমি একটা কথা কই, চা স্টলে বসে অনেক জ্ঞানে গুণে মানুষ জ্ঞানী কথা কয়। আপনার কথা ঠিক আছে যে অনেকে ফসকা কথাও কয়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন ভাবি, আপনার বৌমার গর্ভে আপনারই কিন্তু বংশের প্রদীপ। আপনার এই বংশের প্রদীপের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বংশে বাতি চালানোর মতন কেউ থাকবে না। কথাটা কিন্তু আপনি মাথায় রাখেন। আপনাকে আর জ্ঞান দিতে আসলাম না, যান আপনি যান। অকরা সালপাল কোনে কাজ আমার কাছে জ্ঞান দিবি? মনে হয় আমার জ্ঞান কম আছে, আর চুল এমনি এমনি পাকেছে। আমার রুমে শুয়ে আছে। না না, আমার শরীর ঠিক আছে, এমনিতে নামাজ কালাম পড়ে ঘুমাচ্ছে। তুমি খাইছো তো? জানো, তোমাকে না অনেক মিস করি। এই সময়টা তুমি আমার পাশে থাকার কথা, কিন্তু তুমি রয়েছো সেই দূর প্রবাসে। না না, আম্মা তো আমাকে অনেক যত্নে রাখে, কিন্তু তারপরেও বোঝো তো, তুমি তো স্বামী। একটা মেয়ে চায় যে তার এই গর্ভ অবস্থায় স্বামী যেন তার পাশে থাকে। বাজান, ভালো আছো? আমি ভালোই আছি। ও বাজান, তুমি এত কিসের জন্য চিন্তা করতেছ? এত চিন্তা করে না, আমিও সেই দেহে শুনে রাখি, আমিও কিচ্ছা করবি দেইনি। ওরে আল্লাহ, ওর গোসলের পানি, ওর কাপড় চুপড় ধোয়া সবই তো আমি করে দেই। আবার যখন ঘুমাইছি থাহে, আমি যাই সেই সুন্দর করে পা হাত টিপি টিপি দেই। শরীরের তো এখন রেস্ট দরকার।
ও খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার কথা আর কয়ে না, কিচ্ছু খাবি চায় না জানো, সব কিছু জোর করে খাওয়ানি লাগে। কিংবা যে করে জানো না, সালপাল মানুষের মতো সব কিছু জোর করে করে খাওয়ানি লাগে। ফল ফুল তো আমি আনাই, সুমনিক দিয়ে দিয়ে সব রকম ফল ফুল আনাই আনাই আমি খাওয়াই। তুমি তো চিন্তা করে না বাজান, তুমি খাও দাও, রেস্ট নাও, কাম কাজ করো, নিজের শরীরের যত্ন নাও। রাহি বাজান। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাজান, আরেকটা কথা শুন, তুমি কিন্তু বাড়ির জন্য বেশি চিন্তা করে না, আমি তো আছি, আখিক তো আমি খুব ভালোবাসি। ও বাজান, একটা কথা, তুমি যে ছুটির বাড়িতে আসতে চাইছিলে, ছুটিটা ক্যান্সেল করে দাও। খালি খালি বাড়িতে এসে কি করবে, কয়টা মাস লস যাবেনি, টাকা পয়সা আসবে না নে। আর তো বোঝোই সামনে ওর আবার যদি ধরো সিজার মিজার করা লাগে, তখন আবার তো গাড়ির টাকা পয়সা লাগবে নি। তুমি যদি বাড়িতে আসো তাহলে তো কত রকম অসুবিধা হবে নি। বাজান, বাড়িতে আসার দরকার নেই, তুমি হনে থাই আল্লাহ বিল্লাহ করো, দোয়া করো, তাতেই হবে নি। আচ্ছা আচ্ছা, ভালো থাই বাজান। হ্যাঁ আচ্ছা, রাখো। তুই সাদেকে, এই আমার বাড়িতে ঘর বাড়ি নেই, ঘরে কি জায়গা নেই, ছাদে এসে কথা কওয়া লাগবি। ও গোপন কথা লাগাচ্ছিল যেতে আমার কথা শোনায়, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। যদি টাকা দেওয়া বন্ধ করেছে রে, আর যদি কিছু কইছিস এমন মার দেব না যে একবার নিজের নামটাই ভুলে যাবো। যা ঘরে ছাদে এসে ফুসুর ফুসুর করা, যতই প্ল্যান করিস না কে, আমার ছাওয়ালে আমার কাছ থেকে কাইরে লিবু, তা কোনো সময় হবি না। মারে, তোকে এমন জায়গায় ফিরে দিলাম রে মা, আমি যে তোকে একটু দেখতে যাবো তাও পারি রে। তোর উপর দিয়ে যে কত নির্যাতন হচ্ছে আমি সব জানি, রে মা, কিন্তু তোর জন্য আমার তো কিছু করার নাই, আমি কি করব? না পারি সহ্য করবে, না পারি আমি তোকে দেখতে যাবে। আমি যতবার তোর বাড়িতে গেছি রে মা, ততবারই আমি অপমান অবদস্ত হয়েছি। আমি রাত্রি ঘুম পারি না তোর জন্যে, আমি খাবেরও পারি না তোর জন্যে। আমার মনে হয় তোর সামনে তোকে খাবের দেন না রে, তোর যে কত কষ্ট, কি খাবে আল্লাহ তোকে আমার ঘরে দিছিলে, আমি তোর জন্য কিছুই করে পারলাম না রে মা, কিছুই করে পারলাম না। আমি এখন কি করব? আমার সময় মনে হয় আমি বিষ খাই, আর নয় গলায় ধরে নিয়ে মরি। আরে তোর কাছে পরীক্ষা করে বেরোয়া লাগবি। আমি কয়েকটা টাকা গুছাইছি, কিন্তু আমি তো যাওয়ার সাহস পাচ্ছি না রে মা, আমাকে অপমান করে ঘাড় ধরে বাড়ি করে দিবেন। আমি কি না না, আমার ভাঙে বলে চলবি না, আমার শক্ত হওয়া লাগবে। আমি যাব, আমার যতই অপমান করুক আমি যাব, আমার মেয়ের ডাক্তারের কাছে নেওয়া লাগবে, আমি যাবই, আমাকে যা করে করবি আমি যাব, আমাকে যত অপমানই করুক আমি যাবই, আমার মেয়েকে আমি ডাক্তারের কাছে যাব, আমি যাব। ভাবি চিন্তা করেন না, আমি গাড়ি খবর দিচ্ছি। আসেন। কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা মানে? তুই কার অনুমতি নিয়ে ওকলি বাইরে যাচ্ছিস? কার অনুমতি নেব মানে? ভাবি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি।
ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস আমাকে একবার শুনেছিস? এই বাচ্চা পেটে আসলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। এরকম করতেছ কিসের জন্য? আম্মা, আমার পেটে খুব ব্যথা করতেছে, আমি আর মনে হয় থাকতে পারবো না এভাবে। আচ্ছা চলো। থাম, একদম আমার অনুমতি ছাড়া বাইরে যাবো না কিন্তু। আমি দায়ী খবর দিচ্ছি, বাড়িতে ডেলিভারি হবে। মা ওই দায়িত্ব হবে না, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। আর তোমার তো টাকা লাগতেছে না, টাকার ব্যবস্থা আমিই করেছি। না, দায়ী দিয়ে হবে না, তুমি জানি বসে রয়েছ। এক পা যদি বাড়াইছিস না, তো তোর কিন্তু খবর আছে। মা টাকা আমার আছে, তোমার টাকা লাগবে না, নিয়ে যাতে দাও। বাবা, টাকার খুব গরম হয়ে গেছে তাই না? আমার সবার প্রবাসের কষ্ট করে টাকা পাঠায়, আর সেই টাকা তুই ইচ্ছা মতো ফুরাবো, সেটা তো আমি হইতে দেবো না। তুই কি ভাবিস? হ্যাঁ? মা আমার দেখো, অনুমতি ছাড়া? তোমার অনুমতি লাগবে লয়, এই টাকা কিন্তু ভাই পাঠায়। আর তার বড় চিকিৎসা করবো না, কি করবো আমি? ওই যে কালোটি চলে আছে, এইবার বুঝতে পারিছি ষড়যন্ত্র কোন দিক চলতেছে তাই না? ওই কালোটি যে ষড়যন্ত্র করছে। তাই চলে আসেন, গাড়ি আসেন না, তো চলেন। সুমন, ভালো হবে না কিন্তু আমার অবাধ্য হয়ে গেলে। আজ বা তোমার কোনো কথা শুনবো না, আজকে ভাবিকে হসপিটাল নিয়েই যাবো। খবরদার। বিয়েন বিয়েন বিয়েন, আমি অনুরোধ করতেছি বিয়েন, মেয়েটার অবস্থা খুব খারাপ বিয়েন, আপনি না করেন না বিয়েন, আপনি নিয়ে যান ডাক্তারের কাছে দেখাই আগে। তো চলেন তো। চল বিয়েন বিয়েন, আমি আপনি পায়ে ধরতে বিয়েন, আমার না করেন না বিয়েন, মেয়েটাকে নিয়ে যাবেন দেন বিয়েন, আমার অনেক হয়েছে মা, তুমি এভাবে অত্যাচার করতে পারো না কিন্তু। শোন, তোর আমি একটা কথা সাপ সাপ করে কয়ে দেই, এই বাড়িতে যদি তোরা আমার অনুমতি ছাড়া বাইর হোস, আর কোনোদিন এই বাড়ি ফিরতে পারবো না বলে দিলাম। কে এ বাড়িতে ফিরবে না? এ বাড়ি ভিটা ঘর সব আমার বাবার, বাবার মানে তো আমার, আর আমার মানে আমার বড় ভাই। এই দুই বাড়ি কিন্তু এই জায়গা সম্পত্তি সব আমার। কিন্তু মা তুমি বাধা দিও না কিন্তু, আমাদের যেতে দাও। চলেন। চল আয় মায়, তুমি কার দিক ঘুরে দেখাচ্ছাও? ও তো মা না, ও দরজা। আয় মায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আস্তে যাস আস্তে যাস আস্তে যাস।